হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম কামারপুকুর। তো অনেক দিন বাইরে বেরোনো হয়নি আয়ুষকে নিয়ে। তো আয়ুষকে নিয়ে মা আমি দুজনেই গেছিলাম। সামনে যেহেতু বিয়ে বাড়ি আর সামনেই জামাই ষষ্ঠী, তো তার জন্যই আর কি টুকটাক কেনাকাটা করতে গেছিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থেকো। তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য কামারপুকুর। তো আয়ুষ যেতে যেতে ঘুমিয়ে গেল, এতক্ষণ জেগেছিল কিন্তু যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, মায়ের কোলেইও যাচ্ছিলো। তারপর আমরা একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছি। এখান থেকে প্রথমেই নেব একটা শাড়ি, আর তারপর নেব একটা টি শার্ট আর টুকিটাকি কিছু জিনিসপত্র, আর আয়ুষের একটা জামা কাপড় মানে জামা প্যান্টের সেট নেব। তো যেহেতু বিয়ে বাড়ি সবাই নতুন জামা কাপড় পরবে, কেন আয়ুষ পরবে না? ওর জন্যও একটা নেওয়া হবে। আর ওর বাবাও ওখান থেকে নিয়ে আসবে, যেখানে ও কাজ করে আর কি, যেখানে থাকে। তো ওখান থেকে ওর বাবাও ওর জন্য জামা কাপড় নিয়ে আসবে। তো তারপর ওখান থেকে আসার সময় আমরা লাহবাজারে একটা পার্লারে চলে গেলাম। আর এই বৌদির কাছে আমার যেতে খুবই ভালো লাগে। তো ওখানে হচ্ছে যে মাকে জোর করে বসিয়ে ধরে ফেসিয়াল করালাম। মানে মা কখনো আজ অবধি আইব্রো তো দূরের কথা, মানে একটা সামান্য লিপস্টিক কাজল যে পরতে হয় সেটাও মা কোনো দিন পরে না। তো আজকে জোর করে মাকে ধরে আর ফেসিয়াল করানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর আমি ওখানে আইব্রোটা করে নিয়েছিলাম, কারণ 1.5 বছর হয়ে গেছে আইব্রো করিনি। কীরকম একটা বন মানুষ টাইপ লাগছিলো। তো যাই হোক, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা সাড়ে 8টা মতো বেজে গেছিলো। বাপি বারবার ফোন করছে, বাইরে প্রচুর মেঘ ধরেছিল বলে, যেহেতু আয়ুষকে নিয়ে গেছিলাম। তো তাই জন্য বাপি বারবার ফোন করছে, বাড়িতে তাড়াতাড়ি চলে যা, বাড়ি চলে যা। আর বাপিও লাহাবাজারের ওখানেই থাকে। তো আজকে বাপির ওখানে যায়নি, কারণ যেহেতু সামনেই জেঠুর ছেলের বিয়ে, দোকানের দিকে গেলে একটা হবে। যাই হোক, তাই জন্য যায়নি। তো তারপর আমরা বাড়ি চলে আসছিলাম। আস্তে আস্তে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গাতে খুব জোরে মাইক বাজছে। আমরা ভাবলাম কোনো পুজো টুজো আছে, হয়তো শনিবার তো হতেই পারে, কালী পুজো বা শীতলা পুজো হয়তো আছে। তো দেখছিলাম যে কী পুজো আছে, দেখলাম না সেরকম কিছু নয়, বাড়িতে এমনিই চালিয়েছে মাইক। তো তারপর আমরা বাড়ি চলে এলাম, আর মা আয়ুষকে নিয়ে এখানে এসে বসে পড়লো, কারণ আর আমাদের কারোরই ধৈর্য কুলোচ্ছিল না। তারপর আমরা ঘরটা খুললাম। ঘরটা খোলার পর মা আয়ুষকে নিয়ে ঘরটায় গেল, আর আয়ুষকে বিছানা করে শুইয়ে দিল জামা কাপড় ছাড়িয়ে। তারপর এই যে প্লাগ করেছি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে প্লাগ করেছি, জঘন্য লাগছে একদম। বহুত দিন পর তো ওই জন্য কীরকম একটা বাজে দেখতে লাগছে। তো তারপর আয়ুষবাবু একটু খেলাধুলো করছিলেন ঘুম থেকে উঠে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, পাশে থেকো।